আপনাদের জন্য আমার একটা স্পেশাল দোয়া থাকবে। দোয়াটা হলো এই, আল্লাহ পাক আপনাদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিন। এই দোয়াটা অনেক কঠিন দোয়া। এক লোক প্রোগ্রামের মাঝখান থেকে দাঁড়ায় বলল, যুক্তিবাদী দোয়া তো করলা, আমি না কইলাম, টাকা দিব কেনা? দোয়া কবুল হইলে টাকা লাগে না, ঠিক কিনা ভাই না? আমি অধিকার বাড়তে যাই না। আমার এক ছাত্র টাইটেল পাস করছে, গ্রাম অঞ্চলে ইমামতি করে, বেতন পায় ৩,০০০ টাকা মাস। ইমামদের বেতন আবার বাড়াই দিবেন, আপনি পাগল হয়েছেন? যত কমাল যায়, ঠিক কিনা? আছেন তো শেষ করে আমি অল্প সময় মুরব্বীর আপনারা একটু সামনে আসেন, একটু সামনে আমাকে দেখবেন কেমনি? হ্যাঁ রে কপাল রে, তোমরা বসো বাবা। কত বড় দোয়াটা আমি করবো তোমাদের জন্য, আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিন। কথাটা শেষ করি 1 মিনিটে। ৩,০০০ টাকা বেতন পায়। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, আমি হইতাম না, আমার দরকারও না। যদি আমি হইতাম তাহলে প্রত্যেকটা মসজিদের ইমামদের বেতন দিতাম, কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম আমি 1 লক্ষ টাকা আমি দিতাম। গ্রামাঞ্চলে যে মসজিদ আছে ওগুলো 50,000 টাকা করে বেতন দিতাম। একটা করে মোটরসাইকেল, মোটরসাইকেল না দিলে বেটা দৌড়ে গিয়ে ইমামতি করবো কেমনি? আমিও প্রধানমন্ত্রী হইতাম না, এবারও মোটরসাইকেল পাইতো না, ঠিক কিনা বলে? ছোট্ট একটা বিষয়ের উপরে আলোচনা করে আমি শেষ করব এবং আপনাদেরকে নিয়ে মোনাজাত দিব। এর আগে আমরা রাসূল পাকের শানে কয়েক মারতবা দুরূদ শরীফ পাঠ করি, আওয়াজ করে উচ্চ কণ্ঠে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি সব সময় ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার হাবিবের নামে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার হাবিবের নামে চিল্লায় চিল্লায় দুরূদ পাঠ করো। এতগুলো রোগ দুরূদের আওয়াজ হচ্ছে না, আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी वो शई जो আল্লাহ মিলে। অর্থটা কি? পৃথিবীতে আমি কিছু পাইলাম অথবা না পাইলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইলাম। সুবহানাল্লাহ।
কি দেশে আইলাম রে, সুবহানাল্লাহ কয় না। यानी वो शै जो अल्लाह मिले, रसूलকে যখন পাইলাম আল্লাহকে পেয়ে গেলাম, চিৎকার করে বলে সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করব, ছোট্ট করে একটু আলোচনা করে আপনাদেরকে নিয়ে তওবা করব, মুনাজাত করব। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত, মানুষ শুধু আমার ইবাদত করবে। চিৎকার মেরে বলেন, কার ইবাদত করব আমরা? আল্লাহর ইবাদতের পরে আর কোনো কাজ নাই, আর একটা কাজ করতে হবে, বাড়তি কাজ। সেটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সেবা করো, যত্ন করো, চিল্লায় কর সুবহানাল্লাহ। ওয়ালিদাইনি একটি আরবি শব্দ, এর পিতামাতা, মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়ালিদাইনি একটি আরবি শব্দ, এর অর্থ পিতামাতাও হতে পারে, মাতা পিতাও হতে পারে। কথাটা আমি আবার বলবো, কোন ছাত্র যদি লেখে মাতা পিতা, নাম্বার পুরা পাবে, পিতা মাতা নাম্বার পুরা পাবে। এখন মার খাদমত বেশি না বাবার খাদমত বেশি? চিৎকার মেরে বলেন, কেমনে বুঝলেন? রাসূল বলছেন মার কথা 3 বার কইছি, চিল্লা এখন কয়বার? 3 বার। আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার এক ছেলে আমেরিকাতে আছে বর্তমানে। এটা যখন ছোট ছিল, একবারে ছোট যুবক বাবারা, একদিন বাসায় গিয়ে দেখি পায়খানা কইরা পুরা শরীর মলম দিয়ে বইরা বানাইছে। তা আমি আর মায়ের খালি ডাকি, কই গেলি রে? এর মা আমারে কয়, এটা তোমার পোলা না, এটা ধরলে কি হয়? আমি বললাম, তোমার কথা 3 বার কইছি, আমার কথা 1 বার। না চালি তুমি এবার চিৎকার করে বলো তো যুবক বাবারা, মার সাথে তুলনা হয়? চিল্লায় বলো তো মা। আরেকবার বলো মা, আরেকবার বলো আল্লাহ। বুখারী শরীফের একটা হাদিসের আলোচনা ছোট্ট করে করব, ওইটা একসাথে তওবা করে আমরা বিদায় নিয়ে যাব। হাদিসের মধ্যে এই আলোচনাটা আসছে, আমি ছোট্ট করে বলে ফেলি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম মক্কা নগরে থাকে, ইব্রাহিম সিরিয়াতে থাকে। কথাটা আমি আবার বলছি, ইসমাঈল মক্কা নগরে থাকে, ইব্রাহিম সিরিয়াতে থাকে, কিন্তু বিয়ে করছে, বাবার পারমিশন নেয় নাই, বাবার অনুমতি নেয় নাই। তো লেখছে, চিঠি লিখছে, বাবা আমার ভুল হয়ে গেছে, তুমি একটু আসতা মক্কা নগরে, কষ্ট করে আমার ফ্যামিলির মধ্যে অশান্তি বিরাজ করছে, তুমি আসলে একটু দোয়া করে দিয়ে। চিঠি পাইয়া ইব্রাহিম আসছে, কিন্তু ইসমাঈল বাড়িতে নাই। তো বাইরে তারে ডাক দিছে, ইসমাঈল রে, ও ইসমাঈল। স্ত্রী ভেতর থেকে বলতেছে, কে তুমি? আমি একজন মুসাফির আসছিলাম। ইসমাঈল কই? জানি না কোথায় আসে, কবে আসবে সেটাও আমি জানি না। ইব্রাহিম বলছে, ঠিক আছে ইসমাঈলের বউ, আমি চলে গেলাম, তুমি ইসমাঈল আসলে কইও
আমি অনেক দূর থেকে একজন মুসাফির আসছিলাম, কইও যে এদের তোমাদের যে দরজাটা আছে দরজাটা ভালো না, এটা চেঞ্জ করতে করি, দরজা বদলাই লাইতে পারে। চলে গেছে ইব্রাহিম ইসমাইল আসছে, কিন্তু বাড়ির আঙ্গিনার থেকে মিশক আম্বরের গ্রান পাওয়া যায়, চিৎকার করে বলে হাদিস শরীফের মধ্যে আসছে কোন নবী পয়গম্বরের কদমের ছোঁয়া যদি কোন বাড়ির সামনে লাগে, কমপক্ষে 40 দিন ধরে মিশক আম্বরের গ্রান আসতে থাকে। সুবহানাল্লাহ চিল্লায় কর। কোন পীর বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির কোন গ্রামের উপর দিয়ে যদি হাঁটিয়া যায়, কমপক্ষে হাদিস শরীফে আসছে কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই গ্রামের মুর্দাদের কবরের আযাব মাফ হয়ে যায়। মিশক আম্বরের গ্রান আসতেছে। বিবিরে কেউ আসছিল? আসছিল, একজন মুসাফির আসছিল। কিছু বলছে? বলছে তো। লোকটা বোধহয় মাথা ভালো না, ব্রেন বোধহয় ভালো না। তো কেমনি বুঝলা মাথা খারাপ? এই দরজা না কয়দিন আগে নতুন লাগাইলা, এইটারে বদলাইতে কয়, এটা পাগল ছাড়া এই কথা কে বলতে পারে? ইসমাইল বলছে তাইলে তাইলে তোমার কথাই তো বলে গেছে, দরজা বদলাইতে গেছে, তোমার গেট আউট করতে গেছে, তুমি যাও গিয়া, এ বাড়িতে তোমার আর জায়গা নাই। ডিভোর্স দিয়ে দিছে। এটা হাদিসের আলোচনাটা আসছে। এই তো বলতেছে যে ঠিক আছে, আবার বিয়ে করেছে, পত্র দিছে বাবা ইব্রাহিম, দরজা বদলায় দরজা লাগাইছি, আবার কষ্ট করে আসো, পুত্রবধূ দেখিয়ে যাও, একটু দোয়া করে যাও। চিঠি পাইয়া ইব্রাহিম আবার আসছে। সুবহানাল্লাহ। অনেক মহিলারাও ওয়াজ শুনতে আসছে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? শিখবার অনেক কিছু আছে। তারপরে কি হলো? ইসমাইল ওই দিনও বাড়িতে নাই, বাইরে দাঁড়িয়ে ডাক দিছে, ইসমাইল রে, কে আপনি আমার স্বামীকে খুঁজতেছেন? তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার স্বামী কোন? ও তো বাইরে শিকার করতে গেছে, চলে আসবে কিছুদিনের মধ্যে। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। ইব্রাহিম বুঝতে পারছে এইবার দরজা ঠিক হয়েছে। বলতেছে, মামা আমারে তো তুমি চিনতে পারবে না, আমি আমার নাম বললে তুমি চিনতে পারবা? বলেন, আমার নাম ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি আমার শ্বশুর, আপনি তো আপনার ছেলে 24 ঘন্টা শুধু আপনার প্রশংসা করে, আপনার তারিফ করে। ডাক দিয়ে বলে, বউ রে, হ্যাঁ বিবি, আমার বাবা তুলনা হয় না, আপনার ছেলে 24 ঘন্টা শুধু আপনার তারিফ করে। আমার বাবা আল্লাহরে খুশি করার জন্যে মিনার ময়দানে আমাকে সবে করেছিল। আল্লাহ পাক ছোট্ট একটা কথা 1 মিনিটে মাঝখান দিয়ে বলে ফেলি। হযরতে রাসূল আরবি হযরত জিবরাইল ফেরেশতাকে একদিন জিজ্ঞেস করেছিলেন, জিবরাইল
তুমি কি দ্রুত কোনো কাজ করেছো জীবনে? খুব তাড়াহুড়া করে কোনো কাজ করেছ? কয়েকদিন করেছি, তবে একটা আমি আপনাকে শোনাই। বলো তো, এই কি হয়েছে? মিনার ময়দানে ইব্রাহিম ইসমাইলকে জবে করার জন্য যখন চাকু হাতে নিয়ে রেডি হয়েছে, ঠিক তখন আল্লাহ পাক, আমি বাইতুল মামুরি ছিলাম, হঠাৎ করে আমাকে ডাক দিয়ে বলেছে, জিবরাইল জলদি দৌড় মারো। কোথায় দৌড় দিব? মিনাতে যাও। সুবহানাল্লাহ। আমি জান্নাতে একটা পশু বড় শখ করে পালছি। আমি যত্ন করে পালছিলাম। জিবরিল রে, তুমি ওই জান্নাত থেকে দুম্বাটা সাথে করে একটা দৌড় দাও, এখন মিনায় যেতে হবে। আমি মিনাতে যাব কেন? ইব্রাহিম ইসমাইলকে জবে করবে এখনই। কথাটা শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ কইতে হইব। এখন না, কথাটা শেষ করতে দেন। জিবরিল রে, তুমি দৌড় মারো, মিনায় যাও, জান্নাত থেকে ওই দুম্বাটা নিয়ে যাও। ওই দুম্বা ইব্রাহিমের চক্ষু বাঁধা আছে, ইসমাইলের চেহারাটা নিচের দিকে উপর করা আছে, মুখটা উপর দিকে। ইব্রাহিম নিজের চোখ বাঁধছে। আর তুমি একটা কাজ করবা, জান্নাত থেকে ওই দুম্বাটা লইয়া দৌড়াইয়া তোমার 600 পাখা ব্যবহার করে যত দ্রুত গতিতে পারো যাও। তুমি যাইয়া এই বেহেশতি দুম্বাটা ইব্রাহিমের চাকুর নিচে দিয়ে ইসমাইলকে সরাই দাও। হে রাসূল, এই কাজটা করতে আমি সক্ষম হয়েছিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কাজটা আমি করেছিলাম। আপনার ছেলে শুধু আপনার তারিফ করে, আপনার প্রশংসা করে। আপনি তো আমার শ্বশুর। আব্বা, আমি তো আপনার সামনেই আসতে পারি না। সামনে আসছে, আইসা বলছে, আপনি 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 ইচ্ছা করে চলে যেতে পারেন, কিন্তু আমি আপনাকে যাইতে দিব না। এর আগে একটা কাজ করতে হবে। কাজটা কি? এই যে পাথরে দাঁড়াইয়া পোলারে লইয়া কাবাঘর বানাইছিলেন, চিল্লায় সুবহানাল্লাহ। আমি তো কিছুক্ষণের মধ্যে হাত তুলে ফেলবো, মোনাজাত দিয়ে ফেলবো। যুবক বাবারা, তোমাদেরকে একটু বসতে বলছিলাম। এখানে বসলে লাভ না লস? অল্প না বেশি? একটু বসো তো বাবা, সবাই বসে বলো, বসো। এই তো ঘটনাটা আমি শেষ করে ফেলবো। এরপরে আমি তোমাদেরকে নিয়ে, তোমাদের জন্য, মার জন্যে, বাবার জন্যে, আত্মীয় স্বজনের জন্যে একটা হাদিসের কথা শোনাই। ওয়াস্তবার সব ওয়াস্তবার মনে থাকতো না, বলে ফেলি। যারা যারা ওয়াজে আসছেন, আপনাদের ফেরেশতারা আপনাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, এদের কবরে গিয়া খবরটা পৌঁছাই দিছে। তোমার পোলায় তো ওয়াজ শুনতে গেছে, তোমার ছেলে ওয়াজ শুনতে গেছে, তোমার নাতি ওয়াজ শুনতে গেছে। তখন মা বাপ জিগায়, ও ফেরেশতারা, আমার ছেলে ওয়াজ শুনতে গেছে, হ্যাঁ, আমার নাতিও গেছে, তো এরা আমাদের জন্য দোয়া করবো নি? ফেরেশতা বলবে, অবশ্যই দোয়া করবে। তাহলে তুমি কিছু সময়ের জন্য বসবে না কেন? এখানে মা বাবার কবরে খবর পৌঁছাই দিছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই তো শেষ হয়ে গেল। তো আমি ঘটনাটা শেষ করি, এরপরে একটু তওবা করে তোমাদেরকে নিয়ে একটু তওবা করে মোনাজাত দিয়ে আমরা একসাথে বিদায় হয়ে যাব।
আমাকে অনেক দূর ঢাকা যেতে হবে, লং জার্নি করে আসছি, আবার যেতে হবে। কেমনে কেমনে আমি কথা বলতেছি আমি নিজেও বুঝতে পারি না। আমার কথা আমি নিজেও শুনি না। আমার কয়দিন ধরে প্রচণ্ড ঠান্ডা লাগছে। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হয় না আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আওয়াজ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহটা বেশি বেশি করে পাঠ করবেন। সুবহানাল্লাহ ইতামলাউল মিজান, বুখারী শরীফে আছে। এই তাসবিহটা যারা বেশি বেশি করে পাঠ করবেন, হাসরের ময়দানে মিজানের পাল্লায় আপনার ওজন ভারী হয়ে যাবে। আরো জোরে কর সুবহানাল্লাহ, কর আলহামদুলিল্লাহ, কর মাশাআল্লাহ, কর। এই তাসবিহটা বেশি বেশি করে পাঠ করবেন। ভাইরা মা, ওই বারবার আপনাদের এলাকায় আসা আমার পক্ষে সম্ভব না। এই ইমাম সাহেব বলছে আপনাকে লোকেরা দেখতে আসেন। কই আসলেন? এত কম লোক কেন? কই আসলেন আমাকে দেখার জন্য? আসতে এই ছোটোখাটো একটা প্যান্ডেল, এটাও তো প্যাকটা হয় নাই আলহামদুলিল্লাহ। কিন্তু বাইরে যে কত লোক, দোকানে যে কত লোক, এরা খালি সিগারেট খায়, সিগারেট খায়, তারপরে গরম গরম জিলাপি খায়, মৌলবি ওয়াজ করতে আইছে। আর কি মা বাবার লেগে কি দোয়া করবো? যুবক বাবারা, তোমরা বসে থাকো, অল্প সময়ের জন্য দোয়া, আমি তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, অন্তর উজাড় করে আমি দোয়া করব। এলাকার সমস্ত মুদ্রাদের জন্য আমি দোয়া করব, আমি তোমাদের জন্য দোয়া করব। বাকি কথাটা যেটা রয়ে গেছে, পুত্রবধূ বলতেছে যে পাথরে দাঁড়াইয়া কোলারে লইয়া কাবা ঘর বানাইছিলেন। সুবহানাল্লাহ কর, আল্লাহু আকবার কর। অধিকার আমি বাড়তে যাব না, মূল ঘটনাটা শেষ করতেছে। তো কি করতে হবে মা? আপনি এই পাথরে দাঁড়াইয়া কোলারে লইয়া কাবা ঘর বানাইছিলেন, তো আর আপনি এই পাথরে একটু দাঁড়ান। ডাক দিয়ে বলেন, বৌমারে এখানে দাঁড়াইলে কি হবে? একটু দাঁড়ান। মকামে ইব্রাহিম ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বলেছেন মাকাম ইব্রাহিমকে আমি দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য নামাজের মুসাল্লা ডিক্লার দিয়ে দিলাম। আপনি একটু দাঁড়ান এই পাথরে। দাঁড়াইলে পরে আমি জমজম দিয়া পা দুইটা ধৌত করে দিব, আপনার পা দুইটা ধুইয়া দিব। সুবহানাল্লাহ। পুত্রবধূ যদি ভালো হয়, এমনই হয়। আমি ওদিকে বাড়তি ওয়াজ করতে চাই না, ঘটনা শেষ করতে চাই। হ্যাঁ বাবা, তুমি একটু দাঁড়াও জমজম দিয়া। আমি জমজম পাশে ছোট্ট কথা আপনাদেরকে শোনাই। আমি তো জীবনে বহুবার মক্কা মদিনা গিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। জীবনে যে কতবার আল্লাহ আমারে নিল। জমজম, একজন আর্মি অফিসারকে আমি জিজ্ঞেস করেছিলাম, জমজম কুয়াটা কতটুকু গভীর হবে? অফিসার বলল, আমি জানি না, শুনছি। জমজম কুয়াটা, কথা শেষ হবে চিল্লায় সুবহানাল্লাহ কম লাগবো। রেডি? কথাটা শেষ করতে দেন আমাকে। তো তারপরে কি হলো? আর্মি অফিসার বলল যে আমি শুনছি
যে কুয়াটা এই গভীর হলো 11 ফুট অথবা 13 ফুট হবে গভীর, নিচে নিচে। আর ওই আড়াই ফুট 3 ফুট হলো প্রস্থ, স্কোয়ার সাইজ। এটা জমজমের কুয়াটা। তারপরে সৌদি বাদশাহ বড় পাইপ ফিট করছে, কূপের মধ্যে পাইপ লাগাইয়া ইটালির মেশিন দিয়া দিন রাত 24 ঘন্টা পানি তুলতেছে, সর্বা পরিমাণ পানি কমে না। জমজম দাঁড়ায় পান করতে হয়, 3 শ্বাসে পান করতে হয়। জমজম দুনিয়ার সব পানি বসে বসে পান করতে হয়, কিন্তু জমজম দাঁড়ায় 3 শ্বাসে পান করতে হয়। জমজমটা আব্বা তুমি একটু পারমিশন দিলে আমি তোমার পুত্রবধূ না, আমি জমজম দিয়া পাও 2টা ধুইয়া দিই। ইব্রাহিম দিয়া পাথরের বিরুদ্ধে দাঁড়াইছে পরে এই আসছে জমজম নিয়ে আইসে পুত্রবধূ, আইয়া এই পাও 2টা ধৌত করে দিছে, পরিষ্কার করে ধুইয়া মাথার ক্যাশ বার করছে, পাও 2টা সাফ করে দিবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম ডাক দিয়ে বলে, বাবা না না, মাথার ক্যাশ দিয়া আমার পা 2টা সাফ করতে হবে না, এমনি তো তুমি আমার সেবা করেছ, আমার যত্ন করেছ, যথেষ্ট হয়েছে, তুমি তো কম করো নাই। বৌমা তুমি জমজম দিয়া পা 2টা ধুইয়া দিছ, মাথার ক্যাশ দিয়া মুছা দিল। বৌমা আমি এত খুশি হয়েছি যে তুমি আমার কাছে আসো, আমার মুখে আসো, আমি দোয়া করে দিই, প্রাণ ভরে তোমার জন্য দোয়া করে দিই, তোমার স্বামীর জন্য দোয়া করে দিই, তোমরা সুখের হবে, দুনিয়াতে একসাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে। আমি দোয়া করে গেলাম, অন্তর খুলে তোমার জন্য, তোমার স্বামীর জন্য দোয়া করে গেলাম। হ্যাঁ বাবা, তুমি এই তোমার স্বামী আইলে কইও, তোমার স্বামী আইলে কইও আমাকে চিঠি দিতে কইও, আমি আবার আসবো, বেশি দিন থাকবো, আমি তোমাদের সঙ্গে থাকবো, সঙ্গ দিব। আমি চলে গেলাম। মা তোমার ইসমাইল আসতে কইও তোমাদের ঘরের দরজাটা ভালো, অনেক ভালো, এই দরজাতে জীবন আর কোনোদিন না বদলায়। সুবহানাল্লাহ। আমি সব কথা বুঝেছি, কিন্তু আপনার এই কথাটা তো বুঝি নাই, এটা তোমার স্বামী বুঝবো, তোমার বুঝার দরকার নাই। তোমার স্বামী আইসে চলে গেছে, ইব্রাহিম ইসমাইল আসছে, আগের মতো মিশক আঙ্গুরের গ্রাস আসতেছে। ডাক দিয়ে বলেন, বিবি রে কেউ আসছিল? তোমার বাবা আসছিল। তোমার বাবা? আমার বাবার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আমার বাবাই তো এসেছিল। তো আমার বাবা রাখতে পারল না, চেষ্টা করছিলাম, আমি রাখতে পারি না, চলে গেছে। তোমার বাবা কইছে চিঠি দিলে আবার আইসা অনেক দিন থাকবে, বেড়াবে। হ্যাঁ, তো চলে গেছে। আর একটা কথা বলে গেছে, সেটা আমি বুঝি নাই। কি বুঝো নাই? এই দরজা বলে ভালো, এই দরজা আর জীবনে কোনোদিন বদলাইব না, এই দরজা এটা থাকতো, দরজা থাকতো। তখন ইসমাইল কয়, তোমার কথা কইছে আমার বাবা তোমার দোয়া করে গেছে, অন্তর খুলে দোয়া করে গেছে, দরজা যত্ন করে রাখতে কইছে। দুনিয়াতেও তুমি আমার সাথী হইলা, আর মরে গেল তুমি একসাথে জান্নাতুল ফেরদাউসে থাকবো। যুবক বাবারা,
আজকের বক্তৃতায় তুমি কি বুঝলা? দোয়া হয়ে যাবে এখন। তুমি কি কি বুঝলা? মার সেবা করতে হবে, বাবার সেবা করতে হবে। মাকে কষ্ট দিলে চলবে না, বাবাকে কষ্ট দিলে চলবে না। মাকে ভিন্ন করে দেওয়া যাবে না, বাবাকে সেপারেট করে দেওয়া যাবে না। ঠিক কিনা বলো? আওয়াজ করে বলো। হ্যাঁ, আমার জীবনে ছোট্ট একটি ঘটনা 1 মিনিটে বলে ফেলবো, 1 মিনিট লাগবে। তোমাদের বলি, এক বৃদ্ধা মহিলা আমাকে মোবাইলে বলতেছে, যুক্তিবাদী তুমি অনেক দিন বেঁচে থাকো। আমি বললাম, এত বড় দোয়াটা কি কারণে করলেন আপনি? বুড়া মানুষ, কি কারণে দোয়া করলেন? আমার পোলা ওয়াজ কি ছিল? তুমি নাকি মা বাবার খেদমতের ওয়াজ করছো, তুমি মার জন্য দোয়া করছো। এই ওয়াজ না আমার পোলায় রাত তখন 1-1:30টার সময় আসছে, আইসা বাড়ি আমি যে রুমে থাকতাম ওই রুমের সামনে দাঁড়ায় বলতেছে, ও মা দরজা খোলো, মা দরজা খোলো। আমি ভাবলাম, যেই পোলা দিনে দুপুরে মা কইয়া ডাক দেয় না, গভীর রাতে মা কই আমারে ডাকে কেন? কি ব্যাপার? দরজা খুলে দিলাম, দল দিয়ে আমার কদম 2টা জড়িয়ে ধরে চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, মা গো, মা আমি ভুল করে ফেলেছি, আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। মা কোনদিন তোমাকে মা করে ডাক দিই না, তোমাকে মাও কই না, খবরও নেই না, তুমি কখন খাও, কখন বিশ্রাম করো। রাত এখন 1-1:30 বাজে, তুমি আমার দোয়া করে দাও, তুমি দোয়া করো, আমার জন্য দোয়া করো মা। আর তোমার এই পায়ের নিচে বলে আমার জান্নাত। সুবহানাল্লাহ কর, চিল্লায়ে বলে, ও মা তোমার পায়ের নিচে বলে আমার জান্নাত, আমাকে দিয়ে দাও এই জান্নাতটা। আমি আজকের থেকে আর তোমাকে গালাগালি করবো না, আমি তোমার খবর নিব, তোমাকে একসাথে করে খাবার খাবো, কারো কথাই বাড়িতে চলবে না। আমার মাফ করে দাও মা, আমার মাফ করে দাও। মা পোলারে লইয়া বুকে জড়াইয়া চোখের পানি ছেড়ে কেঁদে বলতেছে, বাবারে আমি তোরে মাফ করে দিলাম। মারনা যুক্তিবাদী, তোমার ওয়াজ শুনে আমার ছেলে হেদায়েত হয়ে গেছে। রাত 1-1:30টায় এসে আমার কাছে ক্ষমা চাইছে। তুমি মা বাবার ওয়াজটা একটু কইল, বেশি করে কইল। তোমার ওয়াজ শুনে অনেক ছেলেরা ভালো হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে। যুবক বাবারা, মাকে কষ্ট দিও না, মায়ের চাইতে আপন হয় না। আমার মা নাই, আমার মা নাই। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি এই দোয়াটা, আমি আয়াতে কারিমা আপনার উপরে নাযিল করে দিলাম, আপনি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। হ্যাঁ, কি দোয়াটা করবেন? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আপনি করবেন। আপনি খেয়াল করবেন, কথাটা কত দামি কথা। হে নবী, আমি আয়াতটা আপনার উপরে নাযিল করে দিলাম, আপনি এই আয়াতটা বেশি বেশি করে পাঠ করবেন। আমি আপনার মাকে, আপনার বাবাকে মাফ করি। সুবহানাল্লাহ, চিল্লায় কর। এখন এক শ্রেণীর ওলামারা বলতেছে, রাসূলের মা, রাসূলের বাপ জাহান্নামে যাবে। কে বলছে জাহান্নামে যাবে? নবীর পিতার নাম আব্দুল্লাহ, চিল্লায় বলেন নাম কি? আর নবীর মার নাম কি? আমেনা। এটা মুসলিম নেম মনে হয় না, মুসলমানদের মহিলাদের নাম মনে হয় না? আব্দুল্লাহ নবীর মা। আমি দেখেন, আমার কপালে তো ভালো, আমি আব্দুল্লাহর কবর জিয়ারত করেছি। আমি আব্দুল্লাহর কবর জিয়ারত করেছি মদিনাতে। আমি সরকারিভাবে সৌদি বাদশার গেস্ট হয়ে, রাবিতার গেস্ট হয়ে আমি কয়েকবার হজ করেছি। যেহেতু আমি গেস্ট মেহমান, সেই হিসাবে আমি একদিন বলেছিলাম, আমি আব্দুল্লাহর কবর
জিয়ারত করতে যাব। তো আমাকে দিয়ে দেওয়া হয়েছিল, ব্যবস্থা হয়েছিল, আমি গেছিলাম। সেই মদিনা শহর থেকে 7-8 মাইল দূরে পাহাড়ের পাদদেশে আবদুল্লাহর কবর। আবদুল্লাহ সেখানে ঘুমিয়ে আছে। আমি আবদুল্লাহ বাবার কবর জিয়ারত করেছি। আমি সেখানে দাঁড়াইয়া আমার চোখে পানি আসছে। আবদুল্লাহর কবর সেখানে আমি আমার কান্না এসে গেছে। আবদুল্লাহ এখানে ঘুমাই আছে। পুনরায় মক্কানগরে আমিনার কাছে ফিরাইয়া আর যাওয়া হলো না, মক্কাতে ফিরা হলো না। আজকে সেখানে আমার চোখে পানি আসছে। আমি দোয়া করেছি, সুবহানাল্লাহ। আমি নবীর মা আমিনার কবর জিয়ারত করেছি। দেখেন আমার কপাল কত ভালো, আমি আমিনার কবর জিয়ারত করেছি। আমি মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক স্থানে নবীর মার কবর, সেখানে আমি গিয়েছি। সেখানে আমিনার কবর জিয়ারত করেছি। সেখানেও আমার চোখে পানি এসেছে। আহারে নবীর মা এখানে ঘুমিয়ে আছে। আর হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ, এই কথাগুলি শেষ করে আমি মুনাজাত দিব এখন। এই আব্দুল্লাহ রাসূল আরবি হাদিসের মধ্যে আসছে, বেশ কয়েকজন সাহাবী নিয়ে রাসূল যাচ্ছিলেন সে পথ দিয়ে। হঠাৎ করে নবী গেছেন আমিনার কবর জিয়ারত করতে। নবী আমিনার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন এবং এই কথা বলেছিলেন, ওমা এই কথাটা অনেক দামি। ওমা এই তুমি এখানে ঘুমিয়ে আছো, আমি আসছি তোমার কবর জিয়ারত করতে। তুমি 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 যদি এখন দুনিয়াতে থাকতা, আর আমি যদি নামাজরত অবস্থায় থাকতাম, নামাজ ছেড়ে তোমার ডাকে আমি সাড়া দিয়ে চলে আসতাম। কিছু উলামায়ে কেরাম, নামদারি উলামায়ে কেরাম, তারা বলতেছে যে নবীর মা, নবীর বাপ এরা জাহান্নামে যাবে, নবীর মা জান্নাতে যাবে, নবীর বাপ আব্দুল্লাহ জান্নাতে যাবে, নবীর মা জান্নাতে যাবে। নবী বলেছেন, হে আল্লাহ, আমি আমার মায়ের বাবারে থিয়া তুমি কত দি কোন সাহসে কেমনে তুমি কও যে আমার মা আর বাপ জাহান্নামে থাক, আর আমি তোমার জান্নাতে থাকবো? এটা কি হয় আল্লাহ? এটা হয় না। যে সেজন্য আল্লাহ বলেছেন এই আয়াতে কারিমা যেটা আমি নাযিল করলাম, এই আয়াতটা আপনি ঘন ঘন করে পাঠ করবেন এবং মার জন্য বাবার জন্য দোয়া করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যোগরা সর্বশেষ কথা যেটা আমি তোমাদেরকে বলতে চাই, আমি এখন হাত তুলব, মুনাজাত দিব। আমরা ইস্তেজিবু দাওয়াতাল মুসাফিরের দোয়া কবুল হয়। আমি তো অনেক লং জার্নি করে আসছি, আর কেমনে বয়ান করলে 1 ঘন্টার মতো হয়েই গেল, 1 ঘন্টার মতো হয়ে গেল। কথাগুলো আমি বললাম এবং আমি এলাকা দেখে খুশি হয়ে গেলাম, তোমাদেরকে দেখে খুশি হয়ে গেলাম। যুবক বাবারা, এখন দোয়া করব তোমাদের জন্য, এখন একটু মুনাজাত করবো তোমাদের জন্য। মুনাজাতের আগে একটু দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার সাহেব বলেছেন যে একটা মিলাদ পড়লে ভালো হয়। মিলাদ তো ওয়াজ মাহফিলের মধ্যে আমি বেশি করি না, কারণ এখানে 2-3 দলের লোক থাকে। কিছু আছে এরা মনে মনে চিন্তা করে এই ক্যাম শ্যাম করে লাভ কি। আর যারা কিন্তু আপনাদের সুন্নি এলাকা, আপনারা মিলাদের পক্ষে, যুবক বাবারা সবাই ভেতরে আসো। আমরা রাসূল আরবিকে একটু সালাতু সালাম জানাই দিই। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ
মরণে তুমি আসিয়া কবরে তুমি থাকিয়া হাসরে শাফায়াত করিয়া হাউজে কৌসর পিলায়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বলগনা বিকমালিহি সবাই বসে বন্ধুগণ, মুসাফিরের দোয়া কবুল হয়। ইস্তাজিবু দাওয়াতাল মুসাফির। আমি আপনাদের জন্য দোয়া করব, এই প্রোগ্রামটা আল্লাহ কবুল করেন এক বছরে একবার। সবাই বলেন আমি। এইবার তো কবুল হয়ে গেল, এখন দোয়া হবে। দোয়া এলাকার সমস্ত মুদ্রাদের জন্য দোয়া হবে। আর দোয়ার আগে 10 মিলে করি কাজ।